তো রাজ্যবাসীদের জন্য সুসংবাদ নিয়ে আসলাম। এইখানে বলছে 2 লক্ষ টাকা করে পাবেন মমতার এই প্রকল্প। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি যে এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র শ্রমিক বা তাদের পরিবারের জন্য। তো এখানে প্রথমেই বলছে রাজ্য সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্যের একাধিক মানুষের জন্য নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রাম থেকে শহরের সকল সুবিধাভোগীরাই উপভোগ করে থাকেন। এর মধ্যে অন্যতম প্রকল্পগুলির নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, সমব্যথী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, গতিধারা প্রকল্প, খাদ্যসাথী প্রকল্প প্রভৃতি প্রকল্প রয়েছে। একাধিক প্রকল্প রয়েছে, তরুণের স্বপ্ন প্রকল্প রয়েছে, আবাস যোজনা প্রকল্প রয়েছে, বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে, বিধবা ভাতা প্রকল্প রয়েছে। একের পর এক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পগুলির মধ্যে বেশিরভাগ প্রকল্পের সুবিধাই রাজ্যের নারী এবং যুবক জাতিরা পেয়ে থাকেন, যার ফলে রাজ্যের শ্রমিক শ্রেণীর নাগরিকরা কিছুটা বঞ্চিত হন। তাই ভেবে এই সামাজিক সুরক্ষা যোজনার সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মাধ্যমে রাজ্যের শ্রমিক শ্রেণীর নাগরিকদের বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে নিম্নে সামাজিক সুরক্ষা যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহী প্রার্থীরা সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে নাম নথিভুক্ত করার জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব সামাজিক সুরক্ষা যোজনা আসলে কি, আবেদন করার যোগ্যতা কি। তো সবার প্রথমে আমরা আলোচনা করব সামাজিক সুরক্ষা যোজনা আসলে কি। তো সামাজিক সুরক্ষা আসলে কি সেটা জানার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করতে চাই। আপনাদের মধ্যে বহু মানুষই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো এখানে প্রথমেই বলছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যোজনায় কেউ নাম নথিভুক্ত করলে সরকারের তরফ থেকে তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 55 টাকা করে প্রতি মাসে কেটে নেওয়া হয়। এই টাকার মেয়াদ পূরণ না হওয়ার আগে এই টাকা তোলা যাবে না। মেয়াদ পূর্ণ হওয়ার পর সুদ সমেত এককালীন পাবেন। সামাজিক সুরক্ষা যোজনার আবেদনকারীকে এর জন্য অতিরিক্ত কোনো টাকা পয়সা জমা করতে হবে না। সরকারের পক্ষ থেকে আবেদনকারীর অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকা জমা করা হবে, অর্থাৎ টাকা কেটে নেওয়া হবে 55 টাকা করে। এই টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে জমতে থাকবে এবং অবসর সময় এককালীন সমস্ত টাকা ফেরত পাবেন আপনি। এখানে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এবং অবসরের সময় আবেদনকারীকে মাসিক 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। তো বোঝা গেল এখানে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 55 টাকা করে কাটবে এবং অবসরের পরে মানে মেয়াদ শেষ হওয়ার আগে কিন্তু এই টাকা তুলতে পারবেন না এবং অবসরের পরে কিন্তু আপনাকে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। তো সর্বোচ্চ এখানে 2 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তো এখানে আরও বলছে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তকারী অ্যাক্সিডেন্টে মারা গেলে তার পরিবার 50,000 টাকা ক্ষতিপূরণ পাবেন। এছাড়াও দুর্ঘটনাজনিত কারণে আবেদনকারীদের শারীরিক অক্ষমতা অর্থাৎ হাত পা বিকলাঙ্গ সৃষ্টি হলে তাকে 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কারা যোগ্য এখানে আবেদন করার জন্য। রাজ্য সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য এই সামাজিক সুরক্ষা যোজনাটি সূচনা করেছেন। এখানে আবেদনকারীরা 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন। তবে সকল রাজ্যবাসী প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে, যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী প্রার্থীকে কমপক্ষে বছরে 90 দিন কাজের সাথে যুক্ত থাকতে হবে। মূলত চা বাগান এলাকার আদিবাসী এবং চা বাগানের শ্রমিকদের জন্য এই প্রকল্প সূচনা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কোনো ব্যক্তি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো রাজ্য সরকারের তরফে চালু করা এই সামাজিক সুরক্ষা যোজনার আবেদনের জন্য আপনার নিকটবর্তী ব্লক অফিসে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই প্রকল্প সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেলে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি একটু ঘেঁটে দেখতে পারেন। এবং আরও যদি বিস্তরে জানতে চান বা কিভাবে আপনি আবেদন করবেন, কোথা থেকেই বা আবেদন করবেন, তার জন্য আমার এই ভিডিওটির নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি পরবর্তী ভিডিও এই বিষয়ে নিয়ে আসবো।
তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য।